ফারজানা, কি করো? গুড়মুড়ি খাই। এই গাছের উপরে বসে গুড়মুড়ি খাচ্ছ? এখানকার পরিবেশটা দেখো কি সুন্দর। আমার পেছনে এদিকে লম্বায় সারিবদ্ধ খেজুর গাছ আছে, রাস্তার দুপাশে অনেক খেজুর গাছ, আর চারপাশে এখন কিন্তু ধান কাটার মৌসুম চলছে। একটু পর পর রাস্তা দিয়ে মহিষের গাড়ি যায়, আর পেছনে ধান কাটা চলছে। পাকা ধানের সুঘ্রাণ, তার সাথে এই খেজুরের পাটালি গুড়ের সুঘ্রাণ, এই একটা পরিবেশটাই দুর্দান্ত। তোমার একটা জিনিস দেখাই, দেখো এই যে পাটালি গুড়টা আছে না, অনেক এলাকায় এই গুড়টাকে কিন্তু মিঠাখণ্ড বলে বা মধুখণ্ড বলে। এই পাটালি গুড় আমরা ছোটোবেলায় যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম, বিশেষ কোনো নাস্তা ছিল না আজকের মতো যে নুডলস, পাস্তা অথবা বিস্কিট, চানাচুর এরকম কিছু ছিল না। আমাদেরকে এই পাটালি গুড়টাকে ভেঙে এরকম টুকরা টুকরা করে দিত। এত বড় বড় টুকরা অবশ্য ভাগে পেতাম না, এই ছোট ছোট টুকরাগুলো পেতাম আর কি। অনেকগুলো টুকরা করে দিত, আর তার সাথে দিত এরকম করে ঝুড়ি ভর্তি মুড়ি। ভাই বোনরা মিলে এই মুড়ি আর গুড় খেতাম, জাস্ট এইভাবে খেতাম। একটু মুড়ি মুখে দিয়ে তারপরে এই যে গুড় আছে না, গুড়টা আমরা জাস্ট কামড়ে নিতাম। কি যে মজা এভাবে গুড় মুড়ি খেতে। মাঝে মাঝে না খইও মিলতো, কখনো কখনো বাড়িতে খই করলে সে খই মুড়ি খেতাম। তো এটাই ছিল আমাদের ছোটবেলার খাবার। আমার মতো অনেকেই হয়তো এই গুড়মুড়ি খাবারের সাথে পরিচিত। অবশ্য এখনকার জেনারেশন তারা তো চাইনিজ খাবারের প্রতি বেশি আসক্ত। আমরা কিন্তু এই বাড়ির খাবার, ঘরের খাবার এগুলো খেয়ে বড় হয়েছে, এবং এগুলো মানুষকে সুস্থও রাখে। আমাদের ট্র্যাডিশনাল শীতকালের এই পাটালি গুড়, যা খেতে খুবই সুস্বাদু, তার সাথে শুকনা মুড়ি। আপনারা যদি এরকম করে পাটালি গুড় দিয়ে গুড়মুড়ি খেতে চান, তাহলে এইরকম পাটালি গুড় অর্ডার করতে কিন্তু একদমই মিস করবেন না। আমরা আছি নাটোরে, এবং নাটোর থেকে আপনাদের জন্য এবার করছি খেজুরের গুড়ের নানা ভেরিয়েশন, পাটালি, দানাদার আর ঝোলা গুড়।